আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এই পেঁপে গাছ থেকে আজকে আমি পেঁপে হারভেস্টিং করব, অর্থাৎ পেড়ে মার্কেটে নিয়ে যাব। তো আজকে এই পেঁপে গাছগুলোতে কী হারে ফলন ধরেছে এবং কী হারে ফলন হচ্ছে আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আজকে দেখতে পাচ্ছেন চারিদিকে একবারে সকাল সকাল চলে এসেছি বাজারে নিয়ে যাওয়ার জন্য। এই যে পেঁপে গাছ, মাত্র এখানে 12টি পেঁপে গাছ রয়েছে, তার মধ্যে 2-3টি পেঁপে গাছ ছোট ছোট রয়েছে, সেগুলোতে এখনও পেঁপে জাস্ট ফুল এসেছে এবং বাকিগুলোতে পেঁপে আছে। আল্লাহর রহমতে অনেক পেঁপেই মোটামুটি আছে এবং দেখা যাক আজকে কতগুলি পেঁপে পারি। এতে দেখতে পাচ্ছেন দুটো ক্যারেট নিয়ে এসেছি, ক্যারেটে যাতে সুন্দরভাবে যাওয়া যায়। গাছগুলো ছোট ছোট, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এর পরবর্তী কোনো একটা ভিডিওতে পেঁপে গাছে দেখা যাক কতগুলি পেঁপে হচ্ছে, তারপরে আপনাদেরকে আমি আসছি এই বিষয়টা নিয়ে। যে দেখতে পাচ্ছেন এই চারিদিকে টোটাল 12টি গাছ রয়েছে, তার মধ্যে এখানে 2টি গাছ ছোট রয়েছে, তারপরে সাইডে ওখানে একটি গাছ ছোট রয়েছে, অর্থাৎ 3টে গাছ। টোটাল আপনার 12টি গাছের মধ্যে 4টি গাছ হচ্ছে ছোট। 8টি গাছের পেঁপে আজকে আমি এখন ভাঙবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এই গাছটিতে, এই গাছটার পেঁপে আমি এখন ভাঙবো, অর্থাৎ কাটবো। তো যাই হোক, পাতা আমাকে কাটতে হবে মনে হচ্ছে, যেহেতু আমি ঢুকতে পারছি না সাইডে। এই যে দেখতে পাচ্ছেন একটা পাতা আমি কেটে ফেলি এখান থেকে, দেখতে পাচ্ছেন আমি একটা পাতা কেটে ফেললাম যাতে আমি এই ভিতরে প্রবেশ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে এই গাছটিতে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত মোটা মোটা পেঁপে রয়েছে। দেখতে পাচ্ছেন এই চারিদিকে মাত্র ছোট্ট একটি গাছ, সেই ছোট গাছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে পেঁপে। প্রথম মিডিলে কিছুদিন পেঁপে ঠিক ছিল না এবং তারপরে কিছু বীজ প্রয়োগ করার পরে আমি আল্লাহর রহমতে এখন মোটামুটি পেঁপে ঠিক আছে। তো আপনাদেরকে কোনো আরও একটি ভিডিওতে, এর পরবর্তী ভিডিওতে আপনাদের কীভাবে কোন কোন বীজ প্রয়োগ করবেন, কি করবেন পেঁপে গাছের A to Z চেষ্টা করবো আরও একটি ভিডিওতে আপনাদেরকে সেই তথ্য দেওয়ার ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম আজকে এই পেঁপে গাছের পেঁপে আমি কাটছি। তো যাই হোক, যেহেতু ভিডিও এক হাতে বানাচ্ছি তাই ফোনটা আমাকে একটু রাখতে হবে, উপায় নেই, নাহলে হয়তো এক হাতে ভিডিও বানানো হবে না। দেখি উপরে রেখে হচ্ছে কি। মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন মোবাইলটা মোটামুটি রাখলাম। তো এটা আর বড় হবে, তাই এটাকে আমি আর কাটছি না। দেখতে পাচ্ছেন প্রথম এই যে এটা প্রায় কেজি খানিক তো হবেই, আরাম করে কেজি পার হয়ে যাবে পেঁপেটা। একটা পারলাম, দেখা যাক আরো। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেঁপেটা, এটা প্রায় 2 কেজি প্লাস হয়ে যাবে। এটা প্রায় 2 কেজি, বুঝতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সাইজটা দেখে প্রায় 2 কেজি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে পেঁপে কেবল 2টো পেরেছে এখনো, এই একটা, 2টো, 3টে ওইদিকে আরো আছে, সেগুলো ভাঙা মানে কেটে নেবো আজকে।
দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এই যে একটি গাছে টোটাল দুটি গাছ। তো এই গাছটিতে টোটাল আমি যেখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7টা পেঁপে এই গাছটিতে টোটাল 7টা পেঁপে ভাঙলাম। তো এই 7টা পেঁপেতে প্রায় আপনার 15 কেজি মতো, প্রায় 15 কেজি, টোটাল 15 কেজি মতো পেঁপে হবে, এটাও আমার আইডিয়া। এবং এই যে লম্বা পেঁপেটা দেখছেন, এই পেঁপেটা এটা হচ্ছে সাইডের গাছে, ওই গাছে মাত্র 1 2 3 4 4টে রয়েছে, তার মধ্যে এখনও ম্যাচুরিটি হয়নি। তো এটা একটাই হয়েছে, ভেঙে নিলাম এটা। এবং এই গাছে এখনও পেঁপে থাকলো, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই যে দেখুন, এই গাছগুলো ছোট ছিল, পরবর্তী সময়ে লাগিয়েছিলাম এই গাছগুলো, সে কারণে এখন ফল আছে, মানে ফুল থেকে ফল টিকেছে মাত্র 3 4 5টা, ওই সাইডে দেখা যাচ্ছে না। এবং এই দিকে দেখাবো আপনাদেরকে, এই দিকটাই দেখতে পাচ্ছেন। এই যে এবার আপনাদের এই গাছটাই কটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এই গাছে আবার 2 রকমের পেঁপে আছে, এই যে দেখুন, এই গাছে আবার 2 রকম, একটা হচ্ছে গোল, এই দেখতে পাচ্ছেন, এটা গোল, এবং পাশেরটা লম্বা। একই গাছে 2 রকমের এখানে পেঁপে রয়েছে, একটা হচ্ছে গোল, একটা হচ্ছে লম্বা। এবং পাশের গাছটাতে দেখুন, এটাতেও ভাঙবো, কিছুটা কেটে নিব। এবং আল্লাহর রহমতে দেখুন, খুব সুন্দরভাবে পেঁপে কিন্তু এবার টিকেছে। এবং পাশের গাছগুলোতেও তাই, আপনাদের দেখাচ্ছি আমি। এবং গাছগুলোর কোয়ালিটি দেখুন, খুব সুন্দর। আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব, গাছগুলো কীভাবে তৈরি করলাম, কোথা থেকে নিলাম, গাছের নাম কি, ইত্যাদি ইত্যাদি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, মানে একবারে। এবং ওপরের দিকে দেখুন, ফুলে লোড হয়ে আছে, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে তাই পানি আছে। এবং সকালবেলায় যে দেখতে পাচ্ছেন পেঁপে চারিদিকে, কিন্তু একদিকে নয়, চারিদিকে, আপনারা বুঝতেই পারছেন যে চারিদিকে পেঁপে আছে। এবং এদিকের গাছগুলো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, ছোট ছোট গাছে পেঁপে আছে, এবং ফুল জালি সবই কিন্তু গাছে রয়েছে এখনো। এই ধরনের ছোট গাছ আমরা সবাই চাই যে ছোট গাছে পেঁপে ফল ধরবে। তো এই ধরনের পেঁপে গাছ আপনারা কোথায় পাবেন, কোন বীজ কিনে নিয়ে আসবেন, এবং কিভাবে এই বীজ থেকে গাছ তৈরি করবেন, সমস্ত প্রসেসটাই আপনাদেরকে আমি এর পরবর্তী একটা ভিডিওতে জানাবো। আজকে বেশি বলতে যাচ্ছি না। তো আজকে আমি যে পেঁপে গাছ ভাঙলাম সরাসরি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে আমি সরাসরি পেঁপে কেটে ক্যারেটে রাখছি এখন সকালবেলায়, যেহেতু একা এসছি পেঁপে কাটতে। আরেকজন যদি থাকতে হয়তো ভিডিওটা আপনাদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম আপনাদের সামনে, এবং আরও হয়তো ডিটেলসে আরও অনেক কিছুই হয়তো বলতে পারতাম। তো বিষয়টা হলো, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সাইজও হয়েছে, খুব ভালো, প্রায় 2 কেজি, একটু বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে সাইজ। তো আজকে দেখা যাক বাজারে নিয়ে গিয়ে এগুলোর দাম কত যাচ্ছে। তবে আনুমানিক ধরেন
যে 20 থেকে 30 টাকার মধ্যেই এই পেঁপে যাবে পাইকারি রেট আমাদের মার্কেটে। গতকালকে 22 টাকা কেজি গেছে। তো দেখা যাক এগুলো কত করে যায়। এবং ছোট ছোট গাছে পেঁপে ধরেছে, খুব ভালোই লাগছে। এবং আপনাদের আবারও বলি, রবিল আর এস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন। এবং যিনারা পেঁপে চাষ করতে চাইছেন জমিতে, 10 কাঠা হোক 5 কাঠা হোক, কিংবা আপনি বাড়িতেই লাগাতে চাইছেন, তো আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে কিভাবে কোন বীজ কিনে নিয়ে আসবেন, সেই বীজগুলোকে কিভাবে আপনি বীজ থেকে চারা তৈরি করবেন, সমস্তটাই কিন্তু আপনাদেরকে আমি ওই ভিডিওতে ডিটেলসে জানাবো। তো আমি এই গাছগুলো রোপণ করেছিলাম আজ থেকে 6 মাস আগে, এবং গাছগুলো বীজ থেকে গাছ তৈরি করতে আমার সময় লেগেছিল প্রায় 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাস বীজ থেকে গাছ তৈরি করতে, এবং তারপরে রোপণ করেছিলাম ওই আপনার ডিসেম্বরের শেষে, জানুয়ারির প্রথম দিকে। একদিনে গাছগুলো রোপণ করিনি, 2 দিন 3 দিনের মধ্যে লাগিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আজকে সেই তার ফল। খুব ভালো লাগছে। এবং আপনাদের শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রবিল আর এস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি এই পেঁপের কী বীজ প্রয়োগ করবেন, ফল কেন পচে যাচ্ছে, ফুল থেকে ফল কেন টিকছে না, সমস্ত বিষয় জানাবো।